ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদ স্বস্তি ন ত্রৈলোক্য। এবার আরতি শেষ হলে পুজো সমাপ্ত হবে। অভ্র, তোমরা দুজনে বাচ্চা দুজনকে কোলে নিয়ে আরতি শুরু করো। ঝিলমিল, তুমি নাও ওকে। মা, ওকেও আপনি বরং অভ্রর কোলেই দিয়ে দিন। আসলে অনেক কষ্ট করে এই ভারী শাড়িটা ম্যানেজ করছি আমি। ভাই, একসাথে দুজনকে নিয়ে আরতি করতে তো অসুবিধা হবে। তুই ওর অসুবিধার কথা বলিস না। আজকে দিন নাম করার এরকম নম করে কেন হচ্ছে বলতো? তোর জন্য। তাই চুপ কর। মা, তুমি ওকে আমার কাছে দাও তো, আমি দুজনকে নিয়ে পুজো করতে পারবো। সেটা সম্ভব নয় অভ্র, ও আমার কাছেই থাক, তুই বরং ওকে সামলা। সাবধান অনেক আগেই হওয়া উচিত ছিল ছোট মা, এখন অনেক দেরি হয়ে গেছে। আমার সব কিছুতেই তোমার গা জ্বালা হয়, তাই না অভ্র? ঠিক আছে, যত ইচ্ছে ভুল বোঝো তুমি আমায়, কিন্তু একদিন বুঝবে ঝিলমিল কি 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 করেছে শুধু তোমার জন্য। তোমার উন্নতির জন্য আমি পারি না এমন কোনো কাজ নেই। আর এটাও আজ এই ঠাকুর ঘরে বসে বলে রাখছি, একদিন সব কিছু আমাদের হবে। কি প্রদীপটা নিভে গেল যে? আরে প্রদীপ নিভে যেতেই পারে, আরেকবার জানিয়ে নিলেই তো হয়। কি বলছো কি তুমি? কখনো দেখেছো আরতির সময় পঞ্চপ্রদীপ নিভে গেছে? মা, ছোট, এটা খারাপ কিছু ইঙ্গিত নয় তো? আর অমঙ্গলের কি বাকি আছে বড় বৌমা? আমার ভালো লাগছে না মা, একটার পর একটা অঘটন আমাদের সংসারে। আমার খালি মনে হচ্ছে আরো বড় কিছু হতে বাকি আছে। কিচ্ছু হবে না বড় মা, তুমি একদম ভয় পেও না। যদি কিছু হয়ও, যদি কোনো বড় ঝড় ওঠেও, আমরা সবাই হাতে হাত মিলিয়ে লড়াই করব। কোনো বিপদ আমাদের পরিবারকে ছুঁতে পারবে না। তুই তো নিজের সংসারটা বাঁচাতে পারলি না, এখন পরিবার বাঁচানোর কথা বলছিস। শোন কনক, আগে এইসব কথা শুনলে তোর মুখে তাও ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন কি মনে হয় বলতো? আমার তো তোমার কথা শুনে মনে হয় না ছোট মা, অনেকক্ষণ ধরে সহ্য করছি, তোমরা কেউ কিচ্ছু বলছো না, কিন্তু সবকিছুর তো একটা শেষ কিন্তু থাকে। এটা এসব কথা বলার জায়গা নয় অভ্র। তোমাদের বাচ্চাদের নামকরণ অনুষ্ঠান চলছে, সেটা মাথায় রাখো, সেটাতে মন দাও। ঠাকুর মশাই, প্রদীপটা জানিয়ে দিন। এই অত দুর্ভাবনা করো না বড় বৌমা, সব ঠিক হয়ে যাবে। বলি শ্রী, তোরা কি নাম ঠিক করেছিস ঠাকুর মশাইকে বল। আসলে এত নাম ঠিক করেছি যে আমরা নিজেরাই কনফিউজড। তবে ডাকনাম হিসেবে রেখেছি রুন আর ঝুন। সে কি রে বলি, এতক্ষণ ধরে ভাবনা চিন্তা করে রুন আর ঝুন ভাল লাগছে না। তার চেয়ে নদী আর দিঘি কেমন নাম দুটো? নদী দিঘি নাম দুটো একটু ভারী হয়ে গেল না? আলটিমেটলি তো আপনারা আপনাদের পছন্দ মতো নামই ওদেরকে ডাকবেন, শেষে দেখা যাবে উঁচু উঁচু পুচু এসব ধরেই ডাকছেন। তার থেকে বরং একটা প্রপার নামকরণ হলে ভালো হয় না এখন? আচ্ছা বৌরানী, তুমি কোনো নাম ভাবনি ওদের জন্য? তুই থাম তো, যে যা খুশি নাম রাখলেই হলো নাকি? ঠাকুর মশাই বিচার করে যে নামটা ওদের জন্য সবচেয়ে ভালো হবে সেটাই বলবেন। শাস্ত্র মতে দুটো নাম পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, কি নাম বলুন না।
নাম দুটো হলো দুষ্টু ও মিষ্টি। মেয়ে আছে এক মিষ্টি ভারী। বাহ, বেশ তো নাম দুটো। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এবার তো আমরা শর্ট লিস্ট করিনি, তাহলে এই নামটা রাখলো কে? দামাল খানি রূপের বাহার, ভাগ্য বলিহারি। আচ্ছা, সাত্তকী দাদু ভাইকে দেখলাম না তো। বাড়িতে এত বড় একটা নামকরণের অনুষ্ঠান হলো, সে কোথায় গেল? ও সাত্তকী দাদু ভাই, কোথায় তুমি? এসো। মা কেন চিৎকার করছো? ও তোর ঘরে আছে। কি দরকার পিসমুনি এসবের মধ্যে দাদাভাইকে আবার ডাকার? কেন কেন কি জিজ্ঞেস করছো? দাদাভাই কি ঘরে একা আছে? ওর সঙ্গে তো এখন তিস্তাও আছে। আর তাছাড়া ওদের তো এখন নতুন নতুন বিয়ে হয়েছে, ওদেরকে এখন আর আমাদের ডিস্টার্ব করা উচিত? বলি, হ্যাঁ ছোট মা। সাত্তকীকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ না বলি, ওদের ডাকার কোনো দরকার নেই। সে কি বৌরানী, যাদের জন্য এই অনুষ্ঠান তাদের ডাকবে না? ডাকো ডাকো, আমরা ওয়েট করছি। বাড়িতে জলসা হবে, গান হবে, উৎসব হবে, সবাই মিলে এনজয় করতে হবে না? আরে ডাকো ডাকো, আরে নির্মলা এসো, আরে দেরি হয়ে যাচ্ছে যে। চেঁচামেচি করছো কেন? বলছি যে আজকে এই নাচ গানের অনুষ্ঠান না করলেই নয়। বাড়িতে কারুর মন মেজাজ ভালো নেই। এটা কি বললে বড় বৌমা? তোমার নাতনিদের নামকরণ নিয়ে আজকে একটা আনন্দ অনুষ্ঠান হবে, তুমি না বলছো? প্লিজ মা, তোমাদের যেটা করার তাড়াতাড়ি করে শুরু করে শেষ করো, কারণ রাত অনেক হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, সে তো ঠিক কথাই, তোমাকে তো যেতে হবে। তাহলে বৌরানী? রাঙামা, তুমি আমাকে বৌরানী বলে ডেকো না। আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। শোনো, সারাদিন ধরে অনেক ঝড় বয়ে গেছে, আমাদের কারোর মন ভালো নেই। তুমি একটা মন ভালো করা গান শুরু করে দাও তো। কি বলছেন কি রাঙামা? মন ভালো করার মতো গান গাওয়ার অবস্থা কি ওর মনের আছে? তাহলেও ওকেই গানটা গাইতে হবে, তার কারণ এই অনুষ্ঠানের প্ল্যানটা আমার মা আর বৌরা কনক মিলে বানিয়েছে, তাই গানটা ওই করবে। শুরু করো, এবার শুরু করো। গাও কনক, মন থেকে যে গান আসে সেটাই গাও। কনক সবাই যখন এত করে বলছে, একটা গান গেয়েই ফেল। ওই গানটা আছে না, ওইটা গান না, ওই তো সেই তীর বেঁধা পাখি আর গাইবে না গান। কি আমি হেল্প করবো তোকে, বল? যতটুকু পারিস কনক গা, কোনো প্রবলেম, যতটুকু, ইটস ওকে। জানি না আজ যে আপন, কাল সে কেন পর হয়ে যায়। যে বাতাস ফোটালো ফুল, সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না আজ যে আপন।